কি আছো যে জীবনের মায়া ভুলে গিয়ে আল্লাহর কোরআন তেলাওয়াত করতে পারবে? সুবহানাল্লাহ বলে। সাথে সাথে ছোট্ট একটা সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ উঠে দাঁড়িয়ে গেলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, বিপ্লব ছাড়া কখনো বিজয় আসতে পারে না। বিপ্লব মানে জীবনে দেওয়া, বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে, করো যদি ভয়। বলবো না না, আপনাদের মানে ভয়ে অবস্থা খারাপ হচ্ছে। বিপ্লব মানে জীবনে দেওয়া, বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে, করো যদি ভয়। আসবে বিজয়, রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয়, রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে, করো যদি ভয়। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনে ঢেলে দেবে, ঠিক না? প্রয়োজন হয় ইসলামী আন্দোলন করার জন্য, আলেমদেরকে মুক্ত করার জন্য, ইসলামী সমাজ বিনির্মাণ করার জন্য, আমার বদর উহুদের মতো, তাবুকার খন্দকের মতো কে কে বুকের রক্ত রক্ত ঢেলে দিতে রাজি আছে? তো হাত তুলে দেখাও। বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। কষ্ট হচ্ছে নাকি আমাদের? কষ্ট আমাদের হবে না, কষ্ট হবে তাদের। ওই যে ওরা, ওরা মানে কারা? প্রিয় ভাইয়েরা আমার, মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ যখন দাঁড়িয়ে গেলেন, কোন সাহাবী যে আব্দুল্লাহ ইবনে মাসউদের পা দেখে সাহাবায়ে কেরাম হাসাহাসি করত, কারণ পা গুলো ছিল ছোট্ট ছোট্ট। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী ডেকে বলেন, আমার সাহাবীরা রে, আব্দুল্লাহ ইবনে মাসউদের পা দেখে তোমরা হাসাহাসি করো না। উহুদ পাহাড় যদি দাঁড়িয়ে এক পাল্লায় তুলে দেওয়া হয়, আর আব্দুল্লাহ ইবনে মাসউদের দুইটা পা যদি আরেক পাল্লায় তুলে দেওয়া হয়, আমার আল্লাহ রব্বুল আলামিনের রহমতে আব্দুল্লাহ ইবনে মাসউদের পায়ের ওজন আল্লাহ বৃদ্ধি করে দেবে। সেই আব্দুল্লাহ ইবনে মাসউদ দাঁড়িয়ে গেলেন আর ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে অনুমতি দেন, আমি কোরআন তেলাওয়াত করব জীবনের বিনিময়ে। সুবহানাল্লাহ বলেন। আর আমরা এখন বলি হিকমত খাটানো লাগবে। যদি বলা যায় অমুক জায়গায় বিশ্ব নবীকে অপমান করা হয়েছে, একটা মিছিল দেওয়া লাগবে, তখন বলেন না, দিনকাল খুব খারাপ, হিকমতের সাথে চলা লাগবে। আমি বলি এগুলো মুনাফিক। কিসের হিকমত? আল্লাহর নবীর বিরুদ্ধে কথা বলছে, তুমি হিকমত দেখাচ্ছ কেন? শয়তান। আল্লাহর নবীর বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে কে কথা বলে, দিনেতে আর কোনো কথা চলবে না, সাথে সাথে গর্দানটা ফেলে দেওয়া লাগবে। এটা হলো ইসলাম। কারণ আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে কথা বলে কেউ জমিনে বেঁচে থাকার অধিকার তো থাকে না। প্রিয় ভাইয়েরা আমার, রাজনীতি করিনি তো আমি। আল্লাহর কসম, আল্লাহি রাব্বিল কাবা, কাবার রবের কসম, কোরআন আমার বুকে, রাজনৈতিক কথা বলবো না, কারণ এটা রাজনৈতিক মঞ্চ না। এখানে আল্লাহ কোরআন থেকে কথা বলা হবে, বিশ্বের জীবন থেকে কথা বলা হবে। আর এই কথা শুনে যারা বলবে হুজুর রাজনীতি করছে, মনে করবেন ওই যে ওরা, ওরা মানেই তারা। হ্যাঁ না, ওটা বলে সমস্যা। প্রিয় ভাইয়েরা আমার, কষ্ট হচ্ছে না তো? একটু ভালো করে লক্ষ্য করেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ এবার দাঁড়িয়ে গেলেন। আল্লাহর নবী বলেন, ঠিক আছে, তোমাকে অনুমতি দেওয়া হলো, যাও। সুবহানাল্লাহ। ছোট হলে কি হবে, বাপের সমান ভাত খায়। তিনি চলে গেলেন কাবা ঘরের ছায়ায়। যাওয়ার পরে দাঁড়িয়ে পড়লেন, আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করতে লাগলেন। মানুষের ভিড় জমে গেল, কারণ এখানে শিক্ষা দুইটা। কয়টা? দুইটা জিনিসের উপরে মানুষের আকর্ষণ। কয়টা? আরো জোরে কও। এক, নতুন কোন জিনিসের উপরে মানুষের আকর্ষণ বেশি। আমি কুমিল্লায় যাচ্ছি, কুমিল্লার দাউদকান্দি পার হয়ে একটা ফিলিং স্টেশনে তেল নেওয়ার জন্য গাড়িতে দাঁড়ালাম। তো দাঁড়ানোর পর যে ছেলেটাকে তেল দিতে বললাম, ওই ছেলেটা তেল দিতে আসছে,
আসার পরে টাকা নিয়ে চলে যাচ্ছে, দেখছি একটা টি শার্ট, গেঞ্জি বলেন আপনারা নাকি, এই গেঞ্জি পরে আছে একটা, তো গেঞ্জির পিছনে লেখা আছে ওরে বাটপা। কি আমি কাউকে ছোট করার জন্য বলছি না, উদাহরণ দেওয়ার জন্য। তো আমি খোঁজ নিয়ে দেখলাম এই গার্মেন্টস কোম্পানি সবচেয়ে বেশি এই ওরে বাটপার গেঞ্জিটা বিক্রি করেছে। কারণ কি না না, নতুন তো কথাটা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলেও পৌঁছে গিয়েছে, সবাই কথাটা জানে, প্রচারটা হয়েছে বেশি, কারণ নতুন, এই জন্য নতুন যদি বের করেছে মানুষ নিয়েছে। তা আমি ভাবলাম যে পাগলা এই ওরে বাটপার গেঞ্জি পড়ছে, ওর রুচি না জানি কত ভালো। হ্যাঁ, যাই হোক, এইটা বেচা কেনা বেশি হওয়ার কারণ হলো একটা, কারণ জিনিসটা নতুন, জোরে বল না কেন। 2 নাম্বার, নিষিদ্ধ জিনিসের প্রতি মানুষের আকর্ষণ বেশি, যত নিষিদ্ধ হবে তত আকর্ষণ হবে, যে জিনিস হোক। এই জন্য দেখেন না, হায় রে, কোরআনের বাগান আছে, কোরআনের বুলবুলিটা আজকে আমাদের মাঝে নেই। মানুষটা যতই দিন যায়, চেহারাটা দেখলে মনে হয় কলিজাটা ছিঁড়ে গেল, তারপর ওকে নিয়ে আসে। তবে ইনশাআল্লাহ অপেক্ষা করেন, ধৈর্য ধরেন, অপেক্ষা করেন, ধৈর্য ধরেন, ইসলামের সমাজ কায়েম হবে, ওই মানুষটা আমাদের মাঝে আবারও ফিরে আসবে ইনশাআল্লাহ। কারণ কি, কিছু মামলা থেকে, কয়টা মামলা থেকে তিনি যখন খারিজ হয়েছিলেন, তো ওই সময় আমার মনে হলো যে তিনি হয়তো আমাদের মাঝে চলে আসবেন। তো সেইটা আবেগটা নিয়ে একটা গান লিখেছিলাম আমি, ওনারে আসার আগমন বার্তা নিয়ে একটা গান লিখেছিলাম। তো যে কথাগুলো আল্লাহ আমাকে লেখার সুযোগ করে দিয়েছে, ওই গানটা এখন আমি নিজে শুনি, আর আমি বিশ্বাস করি ইনশাআল্লাহ তিনি আমাদের মাঝে ফিরে আসবেন। আল্লাহ কবুল করে বলেন আমিন। এই বাংলার সবুজ ভূখণ্ডে কোরআনের পতাকা দুলবে, আবার নতুন করে কোরআনের পাখি কোরআনের কথাগুলো বলবে। এতটুকুই থাক, ঝামেলা আছে। ভাই শোনেন, এই যে বই দেখতে পাচ্ছেন, এটা আমার লেখা চেতনার অ্যালবাম, এখানে গানগুলো সব আছে। 30 টাকা দাম নিয়ে এখান থেকে নিয়ে চলে যায়, বাড়িতে গান গাবেন, সমস্যা। হ্যাঁ, আচ্ছা, আকর্ষণ থাক, পরে বলি। ভাই শোনেন, কিছু বুঝতে হবে, আমি বলবো ইনশাআল্লাহ, শেষে বলবো ইনশাআল্লাহ, কিন্তু এখনই যদি বলি একটা বিশৃঙ্খলা হয়ে গেলে সমস্যা আছে। আমরা মাহফিলটা আমার কাঙ্ক্ষিত স্থানে পৌঁছাই, তারপর আমি বলবো। আপনাদের কষ্ট হচ্ছে না তো ভাই? কষ্ট হচ্ছে না তো? আমরা কবুল করবো, বলেন আমিন। তিনি আমাদের মাঝে ফিরে আসবেন। আকর্ষণ কয়টা জিনিসের? বলেন কয়টা? তো ওই সময় দীর্ঘদিন কোরআন নিষিদ্ধ, এই জন্য কোরআনের প্রতি মানুষের আকর্ষণ। আব্দুল্লাহ ইবনে মাসউদ যখন তেলাওয়াত করেছে, এইরকম ভাবে অনেক মানুষ জোগাড় হয়ে গিয়েছে, সুবহানাল্লাহ। কারণ দীর্ঘদিন কোরআন নিষিদ্ধ, সুবহানাল্লাহ বলো। আব্দুল্লাহ ইবনে মাসউদ যখন কোরআন তেলাওয়াত করতে লাগলেন, চারিদিকে মানুষের ভিড় জমে গেল। আরে এমন একটা মুহূর্তে ওই দলের মধ্যে থেকে, ওই মানুষের মধ্যে থেকে একজন মুনাফিকের বাচ্চা আবু জাহেলকে ফোন দিল, হ্যালো আবু জাহেল, তুই কোথায়, জলদি আয়, ঠিক কিনা? এই জন্য বলে আমরা বিবেক দিয়ে আলোচনা শুনি না, আবেগ দিয়ে শুনি। ওই সময় মোবাইল ছিল ভাই, হ্যাঁ, তাহলে মোবাইল করে নাই। লোকজনে যখন ভিড় জমে গিয়েছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ তেলাওয়াত করছে, ওর ভিতর থেকে মুনাফিকের বাচ্চা দৌড় দিয়েছে। যাওয়ার পরে আবু জাহেলকে বলছেন, ও আবু জাহেল, সব শেষ, তোর 144 ধারা ছোট্ট আব্দুল্লাহ ইবনে মাসউদ 288 বানাই দিছে, সুবহানাল্লাহ। আবু জাহেলের মাথায় কাজ করে, ঘুরে আসি বলল, এই থাম, তোকে কোরআন তেলাওয়াত করার অনুমতি কে দিয়েছে?
কে বলছে? আল্লাহ। এই তোকে করার তেলাওয়াত অনুমতি কে দিয়েছে? হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ তিনি ডেকে বললেন, এই কোরআন আমার আল্লাহর কোরআন, বিশ্ব নবীর উপরে নাজিল হয়েছে, ওই বিশ্ব নবী আমাকে অনুমতি দিয়েছে কোরআন তেলাওয়াতের জন্য, দুনিয়ার কোনো বেঈমানের কাছে অনুমতি লাগে না। সাহস দিলেন কে? কারণ আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আবার আল্লাহ বলেন, আমি আল্লাহর কোরআন যদি কেউ তেলাওয়াত করে, আমি আল্লাহর কোরআন যদি কেউ শোনে, সর্বপ্রথম আমি রব্বুল আলামিন ওই বান্দার কলবে আমি আল্লাহর ভয়টা জাগ্রত হয়ে যায়। ও দুনিয়ার কাউকে ভয় পায় না, ওর ঈমানটা আমি বাড়িয়ে দিই। ঈমানটা বাড়াতে বাড়াতে এমন একটা পর্যায়ে নিয়ে যায়, দুনিয়ার কোনো বেঈমানকে সে পরোয়া করে না, পরোয়া করে আমার আল্লাহকে। ঠিক না? ভয় নাই রে, কোনো ভয় নাই, আল্লাহ যদি থাকে সহায়, দুর্গম গিরিপথ পাড়ি দিয়ে যায়। ভয় নাই রে, কোনো ভয় নাই, বাতিলের শক্তি ক্ষয় হয়ে যায়, আল্লাহর শক্তির কোনো ক্ষয় নাই। ঠিক না? শক্তি আছে কার? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। গোটা জমিন, গোটা আসমান, সমস্ত জায়গাকার রাজা, রাজাধিরাজ, সম্রাটের মহাসম্রাট, তার নাম আল্লাহ। সুবহানাল্লাহ। ওই মুরব্বি চাচা উঠে দেন কেন? এই জোয়ান ভাই আপনি উঠে কেন? এই যুবক ভাই হ্যালো, এই হ্যালো, কিসের প্রস্তাব চাপা? আপনারা বললাম বিশ্বাস করুন, কোরআনের মাহফিলে 2 ঘন্টা বসতে পারে না, এই জন্য ইন্ডিয়ান হারবাল এখন বাংলাদেশ। হ্যাঁ, সুন্নাত মেনে খাবেন না তো ডায়াবেটিস কি যাবে? আচ্ছা, তোমাদের ছুটি দেওয়া হলো, আবার চলে আসবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। কষ্ট হচ্ছে ভাই আপনাদের? আমি তো ঘড়িই দেখি নাই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 12টা 6 বাজে, এখন দেখতে হবে না মানে? না না ভাই, তাহলে একজনা উঠা যাবে না, ওই জন্য উঠতে ধরেন। একজন উঠলে ওর লুঙ্গি ধরে টান দেন, লুঙ্গি এখানে থাকো, যায় যাক। তাই কষ্ট হচ্ছে না তো আপনাদের? প্রিয় আল্লাহর কোরআনের কর্মীরা ভালো করে মনে রাখেন, আল্লাহর কোরআন তেলাওয়াত শুনলে এবং শোনালে উভয় পক্ষে আল্লাহ তার ঈমানকে বাড়ায় দেয়। সুবহানাল্লাহ বলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদের ঈমান বেড়ে গিয়েছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ শুধু বলেছে আল্লাহর কোরআন বিশ্বনবী অনুমতি দিয়েছে, আর কারো কাছে অনুমতি লাগে না। শুধুমাত্র এই কথাটা বলার কারণে আব্দুল্লাহ ইবনে মাসউদ, শুধুমাত্র এই কথাটা বলার কারণে আবু জাহেল তার ডান হাত দিয়ে আব্দুল্লাহ ইবনে মাসউদের বাম গালের উপরে এত জোরে একটা থাপ্পড় মেরেছে, আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ আর কথা বলতে পারে না, বাম কানের পর্দাটা ফেটে দরদর করে রক্ত জমিনে পড়তে লাগলো। অপরাধটা কি? অপরাধ, অপরাধ। এখনো বোঝা যায় এই মানুষগুলোর অপরাধ কিছুই না, অপরাধ। আপনি কোরআন সারা জীবন মেনে যান, কিচ্ছু হবে না, যখন মানাতে যাবেন তখন সমস্যা আছে। হ্যাঁ, আপনি হুজুর, ইমাম সাহেব মসজিদে জুমার দিন খুতবা দেন, কোনো সমস্যা নাই, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, কোনো সমস্যা নাই। যখন আপনি বাংলায় বলবেন আল্লাহর বিচার ছাড়া কারো বিচার চলবে না, আপনার ইমামতে আর থাকবে না। সমস্যা এই জায়গায়। প্রিয় ভাইয়েরা আমার, আব্দুল্লাহ ইবনে মাসউদকে মারা হলো। মারার পরে আবু জাহেল বাদ চলে যায়, ডেকে
ডেকে বলেন, শোনো হে আব্দুল্লাহ ইবনে মাসউদ, আর কখনো কোনো সময় যদি দেখি কোরআন তেলাওয়াত করো, তোমার কিছু খবর আছে। কি আছে? খবর আছে। এই কথা বলে আবু জাহেল চলে যায়। আব্দুল্লাহ ইবনে মাসউদ এবার ডেকে বলেন, শোনো হে আবু জাহেল। আবু জাহেল ঘুরিয়ে তাকিয়েছে, আর যখনই আবু জাহেল তাকিয়েছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ এমন একটা কথা বলে যে আবু জাহেলের মাথা জায়গায় ঘুরতে লেগে গেছে। সুবহানাল্লাহ বলে। কি বললো? হ্যাঁ, এইটাই তো খেলা। চলে যাচ্ছে এত সোজা। শোনেন, আবু জাহেলকে আব্দুল্লাহ ইবনে মাসউদ কি বলল যে আবু জাহেলের মাথা ঘুরতে লাগিয়েছে, শোনার দরকার আছে না নাই? কাদের নাই? হাত তোলে, এখনো হাত তোলে। আর কত কি করে শেখাবো? তৈবুর রহমানের ভাইয়ের এলাকায় যদি এরকম অবস্থা হয়, দুঃখ কাকে বলবো ভাই। শুনবেন কারা কারা হাত তোলে? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আমি জানি এখন হাত তুলতে বললে পাশাও তুলে ফেলবেন, আছে না নাই? শোনেন না, আব্দুল্লাহ ইবনে মাসউদ আবু জাহেলকে এই মুহূর্তে এমন কি কথা বললো যে আবু জাহেলের মাথা ঘুরতে লেগে গেল। তার মানে নিশ্চয় এর মধ্যে কিছু না কিছু আছে। কথা কর, কিন্তু এটা এখন বলা যাবে না। এই কারণে এটা এখন বলা যাবে না। শুনবেন তো, বলতে দেন। এটা এখন বলা যাবে না এই কারণে যে আমার আলোচনার মূল বিষয় হলো কোরআনের পথে বাধা। আছে না নাই? আর এইটা হলো ব্যাক সাইডে চলে গেছে। কোন সাইডে? ব্যাক সাইডে গেছে। আমি আমার ফিনিশিং দিয়ে আবার ঘুরে ওই ব্যাক সাইডের রাস্তাটা ঠিক করি, মানে এই যে কুমিরা থেকে ব্যাক সাইডে চলে আসলাম না বামে, ঠিক এরকম ভাবে আবার ঘুরে যাওয়ার সময় তো আবার কুমিরাই তো উঠা লাগে। তা আমরা ইনশাআল্লাহ এই ওয়াজের প্যান্ডেলে ওই কোরআনের পথে বাধা ওখানে যে উঠে এখানে শেষ করে দেবো। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আমরা এটা বলবো কিন্তু শেষে আমাদের আলোচনার মূল বিষয় কোরআনের পথে। কোরআনের পথে আছে না নাই? থাকবে কি থাকবে না? আল্লাহ বলছেন, হাসিবান নাস আইয়ুতরাকু। হে মুমিনেরা, এখানে মানুষদের বলছে, হে মানুষেরা, তোমরা কি এই কথা বললে ছাড় পাবে? আহাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না হুম লা ইফতারুন। গোলাম, আমি ঈমান এনেছি, এই কথা বললে কি তুমি ছাড় পেয়ে যাবে? এটা কি তুমি মনে করো? হুম লা ইফতারুন, আমি কি আল্লাহ, আমি আল্লাহ কি তোমাকে পরীক্ষা করব না? এখানে ইন্টারগেটিভ সেন্টেন্স দিয়ে আল্লাহ বলেন, আমি কি পরীক্ষা করব না? অবশ্যই পরীক্ষা করব। পরীক্ষা করে দেখে নেব কে ইমানের দাবিতে সত্যবাদী আর কে মিথ্যাবাদী। বুক ফুলিয়ে বলা যায় না আমি ইমানদার। বুক ফুলিয়ে বলার নাম ইমানদার নয়। তুমি 22 বছর তাহাজ্জুদ পড়ো, 24 বছর পড়ো, বিষয়টা ওইটা না। তুমি কয় রাকাত বেতের নামাজ পড়লা, কয় রাকাত সুন্নাত পড়লা, বিষয়টা ওইরকম নয়। বিষয়টা তুমি কতটুকু ধীরে সুস্থে নামাজটা আদায় করেছো, এটাই বিষয়। কথা কন না কেন? আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন। আমি ওদিকে যাচ্ছি না। তাহলে এইখানে বিষয়টা এরকম। আর আপনি কতটুকু আল্লাহওয়ালা মানুষ, আপনার পোশাকের চেনার দরকার নাই, আপনার আমল আর আখলাক বলে দেবে। কথা বলে মাইকের মধ্যে ওটা বলার দরকার নাই যে আমি বড় সুফি, ওই যে ভণ্ড দেওয়ানবাগের মতো আসছে। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? ওই যে সিনেমা হলে প্রচার করতে গিয়ে বলে না, আসিতেছে বাংলার রানা সিনেমাই এই প্রথমবারের মতো। আসলে মানে ছবি যদি হয় মানে সিনেমা যদি হয় 3% ভালো, ওর বক্তব্য 100% পূজায় দেয়। কথা বলেন আসছে। কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে? প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ বলছেন আমি পরীক্ষা করব। হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ ওয়ালাম্মা ইয়ালামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম। গোলাম রে, জীবনের পথটা যদি তুমি চলতে পারো, ঈমান এনেছো, এই কথা বললে ছাড় পাবে না। ঈমানের পথে কতটুকু অটল থেকেছে এটাই দেখা হবে, ঠিক না? কে দেখবেন? কে দেখবেন? আপনাদের আওয়াজ শুনে মনে হচ্ছে বাড়ির থেকে মিস কল দিচ্ছে। ঠিক, তাহলে চলেন আমরা যখন মিস কলে দিচ্ছি আর থাকার দরকার নেই। আল্লাহুম্মা আমিন।
এখনো তো মা বোনেরা আছে, ওনাদের জন্য টপ নিউজ আছে। কি নিউজ? ঘরে কেন শান্তি নাই, খুলে খুলে বলা হবে। কথা কম না কা? প্রিয় ভাইয়েরা আমার, তাহলে আমার আল্লাহ বারবার করে বলছে ইমানদারদেরকে পরীক্ষা নেওয়া হবে। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, অবশ্যই তাদেরকে ভয় দ্বারা পরীক্ষা করা হবে, ক্ষুধা দ্বারা পরীক্ষা করা হবে। ইসলামী আন্দোলন করার কারণে মাঠে ফসল পেকে গিয়েছে গোলাম, শুধুমাত্র ইসলামী আন্দোলন করো বলেই ওই ফসল কাটার সময় তুমি পাবা না। বাড়িতে যে একটু বিবিকে সময় দিবা, গভীর রাত 12টায় তুমি বাড়িতে চলে যাবা। তোমার বাড়ির পাশে তোমার খাই, তোমার পরে তোমার একজন ভাই, সেও যদি পরিচয় দেয় মুসলমান, যদিও পরিচয় দেয়, ওই তোমার মুনাফিক ভাইটা রাত্রে ফোন দেবে, হ্যালো স্যার অমুক আসলো, ধরেন। হ্যাঁ আছে না নাই? আমার আল্লাহ বলছেন গোলাম এভাবে এই পরীক্ষা নেওয়া হবে, আর এই পরীক্ষা দিয়ে যারা সফল কাম হয়ে যাবা, আমি রব্বুল আলামিন অবশ্যই অবশ্যই তাদের জন্যই বাশশিরিস সাবিরিন, অবশ্যই অবশ্যই তাদের জন্যই সুসংবাদ, তার মানে হলো জান্নাত রেখে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। এখন সমাজের মধ্যে এক শ্রেণীর মানুষ আছে, তারা বলে হুজুর আমাদের তো বাধা হয় না। আসলে নাই? ওরা কারা জানেন? ওরা হলো তারা, ওই যে তারা কারা, পানির নিচে বাতি জ্বলে ঝড় তুফানে নেভে না, খাজা বাবার মুরিদ হলে নামাজের যাও লাগে না। চলে যান সিরাজগঞ্জ বেলকুচি, একটা পীর আছে, ওই পীরের কাছে মুরিদ হলে 1 বছরে একবারও নামাজ পড়া লাগে, একবার নামাজ পড়া লাগে। বলে সুবহানাল্লাহ। বছরে কয়বার? একবার নামাজ পড়লি কেল্লা ফতে। সিরাজগঞ্জ বেলকুচি না, জায়গার নাম না বলে দিলে আপনারা বলতে পারেন যে হুজুর মনে হয় বানাই কিছু মানুষ তো আছে আল্লাহ দেখে বসে আলাম ইয়াতিকুম নাজির। তোমাদের কাছে কি হুজুররা গিয়েছিল না? অবক হুজুর কি গিয়েছিল না? আলোচনা কি করে নাই? জাহান্নামে আসতো কেন? তখন তারা ডেকে বলল কলু বালা, অবশ্যই আল্লাহ এসেছিল তো, নাজির, হুজুররা আসছিল অবশ্যই, কিন্তু আমরা তাদেরকে মিথ্যাবাদী মনে করছিলাম। শোনেন, আফসোস করবেন ওই দিন, ঠ্যাঙের উপরে মুগুর পড়বে যে দিন। হুজুরদের বিরুদ্ধে করেছেন, আলেমদের বিরুদ্ধে গিয়েছেন, মাথায় রাখবেন আপনার মা আর আপনার বাবার যদি বিয়েতে আলেমরা না থাকতো, আপনি বেজন্মা হতে। আলেমদের বিরুদ্ধে কথা বলতে গেলে সাবধানে বলি, আল্লাহ আমাদের কবুল করুক, বলেন আমিন। প্রিয় ভাইয়েরা আমার, তাহলে এরকম শ্রেণী এক শ্রেণী আছে না নাই যারা বলে যে আমাদের পথে বাধা দেয়? কই না তো বাধা দেয় না, এরকম আছে না নাই? আবার বলে বলেন খাজা তোমার প্রেমের খেলা কেউ বোঝে কেউ বোঝে না। বলেন আছে না নাই? খুব আছে। কুমিল্লা গেলাম, কুমিল্লা মতলব, হ্যাঁ মতলব বোঝে না, মতলব থানা। এই মতলবে যাওয়ার পরে দেখছি, কষ্ট হচ্ছে না কেন? মতলবে যাওয়ার পরে দেখছি একটা ল্যাংটা পীরের দরবার আছে, টুপিটা রাখলাম, টুপি রেখে আমি গেলাম। যাওয়ার পর দেখছি একজন ল্যাংটা বসে আছে। আমি বললাম যে ভাই পীর সাহেব কোনটা? আমি পীর দেখতে পাও না। আমি বলছি আপনি পীর? হ্যাঁ। পাশে থেকে আর একজন বলছে হুজুর আপনারা তো মারিফতের হুজুর না, আপনারা হলো শরীয়তের হুজুর, মারিফতের কথা কি বুঝবেন? আমাদের পীর সাহেবের ভিতরে কত যে মাল আছে, তা বলছে মাল যা আছে সে তো বের করে বসেই আছে। কি বলবো বলে, আমার মেহেরপুরে একটা পীরের দরবার আছে, নাম হলো স্বপন পীর। কি পীর? স্বপন পীর। মারা গেছে বেশি, তোর কবরের ওপরে ওই ফ্যান সেট করে রাখা। তা বলছে ভাই ফ্যান কেন? কয় আমাদের পীর সাহেব এই গরমের সময় কষ্ট করবে, এটা আমরা চাই না, ভালোবেসে মহব্বত করে ফ্যান সেট করেছি যাতে করে বাতাস হয়, পীর সাহেবের ওখানে বাতাস যায়। তা আমি আবার শীতের সময় একবার গেলাম, যাওয়ার পরে বললাম ভাই কি ব্যাপার, ল্যাব করি? ল্যাব কি হবে? কারণ গরমের সময় যদি গরম লাগে তো শীতের সময় তো ল্যাবও লাগবে।
আপনি আমাদের পীর সাহেবের সামনে বেয়াদবি করতে আসছে। আমি বললাম তো পীর সাহেবের গোষ্ঠী কিলাই আমি, কথা বলেন। আর একজন ভণ্ড আছে বাংলাদেশে, গিয়াসউদ্দিন তাহের, এর পক্ষ নিয়ে আমি কথা বলেছিলাম, এখন দেখছি এটা বলাই বৃথা। উনি গান গেছেন, আল্লাহ ধন রাসূল রে দিয়া আল্লাহ গেছে খালি হইয়া, রাসূলের ধ্যান খাজাই পায়া শুইয়া আছে আজমিরে, কেউ ফেরে না খালি হাতে বাবারে তোর দরবারে। আপনারা শোনেন এটা? ও ওর সুরে বলেছে, আমি আমার সুরে বললাম, কারণ কারণ সুর দেওয়ার দরকার নেই, নিজে সুর দিবি। তো ওই শয়তানটা এটা বলেছে, মাথায় আছে শিয়াদের টুপি, শিয়াদের টুপি আছে মাথায়, যারা আমার নবীকে নবী মানে না। নাউজুবিল্লাহ জোরে বলেন। এদের থেকে সাবধান। যেই কথাটা উনি বলেছেন, যেই কথার উনি এই কথাটা শুনে যারা সুবহানাল্লাহ বলেছেন, আল্লাহর কসম বেঈমান হয়ে গেছে। এখন ঈমান আনা লাগবে, তওবা না করা পর্যন্ত ঈমানদার হতে পারবে না। কারণ আল্লাহর শানে, রাসূলের শানে এখানে বেয়াদবি, ঠিক কি না? আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন, বলুন আমিন। আপনাদের আমিন দেখে বলছে না, আর মনে হবে না। ওরে বাবা, প্রিয় ভাইয়েরা আমার, তাহলে আবু জাহেলকে আব্দুল্লাহ ইবনে মাসউদ কি বললো জানার দরকার আছে না নাই? জানবো ইনশাআল্লাহ। তাহলে বাকি থাকলো দুইটা, কয়টা? এক গানটা, ওই যে গজলটা, আর 2 নাম্বার এটা, দুইটা যদি বাকি থাক পরবর্তী পরিশোধ করবো ইনশাআল্লাহ। তাহলে এতগুলো আয়াতের মধ্যে, কোরআনের অসংখ্য আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একটা কথা বারবার করে বোঝাচ্ছে, গোলাম ইমানের এই পথে চলতে গেলে বাধা আসবে, জালেমেরা তোমাকে সহ্য করতে পারবে না, এটাই স্বাভাবিক। সৈয়দ কুতুব রহমাতুল্লাহ আলাইহি যখন তাকে ফাঁসির কাস্টে নিয়ে যাওয়া হয়, ফাঁসির কাস্টে নিয়ে যাওয়ার আগে একজন হুজুর গেল, আমার সেই বড় টুপিওয়ালা হুজুর, সুবহানাল্লাহ বলেন। যাওয়ার পরে ডেকে বলছেন, আপনি কালেমা পড়েন। সাইয়েদ কুতুব তাফসীর ফি জিলালিল কোরআনের লেখক, সুবহানাল্লাহ বলবেন, জৈদ মৈদ লোক না। সাইয়েদ কুতুব ডেকে বলেন, আপনি কে? এই হুজুর ডেকে বলেন, আমি হলাম এই জেলখানার হুজুর, সরকার আমাকে বেতন দিয়ে পোষে, যাতে করে ফাঁসির আসামিদেরকে আমি কালেমা পড়াই, আর কালেমা পড়ে ওরা মারা যাক, এই জন্য আমাকে রেখেছে। সৈয়দ কুতুব থেকে বলেন, শোনো ভাই, তোমার কাছে কালেমা পড়া আমার কোনো প্রয়োজন নাই, কারণ তুমি যেই কালেমার দাওয়াত দাও, ওই কালেমার দাওয়াত দিতে গিয়ে আজকে আমি ফাঁসির আসামি। তোমার কাছে কালেমা শেখা আমার কোনো প্রয়োজন নাই, কালেমা যদি শিখতে হয় আমার কাছে তুমি শেখো, ঠিক না? কারণ তোমার কোরআন আমার কোরআন একই কোরআন, কিন্তু দাওয়াতে ভেগুজে গিয়েছে। তোমার দাওয়াত আমার দাওয়াত নেই, দাওয়াতে মিল, তোমার কোরআন আমার কোরআন নেই আবার অমিল। তোমার দাওয়াত মাংস পোলাও প্লেট ভরা ভাত, আমার দাওয়াত জেলখানাতে 11 বছরের রাত। বুঝলে বুঝ পাতা, না বুঝলে তাও যাবে। চলেন বাড়ি যাই ভাই, অনেক সময়। আমি এই যে 4 তারিখে আবার আসছি তো, হ্যাঁ, রহিমাবাদ 16 তারিখে আসছে। কোথায়? শাহপুর। 16 তারিখে দাওয়াত থাকলে আসবেন না, ঠিক আছে? প্রিয় ভাইয়েরা আমার, এভাবেই বাধার পরে বাধা, কোরআনের পথে বাধা ছিল, আছে, থাকবে চিরকাল, ঠিক না? হকপন্থীরা চিরকাল হকের পথে থেকে যাবে, আর বেঈমানরা চিরকাল ঠেস দিয়ে চলবে। আমি তো ইন্নামাকুম, আমি তো তোমাদেরই দলে, ওই হুজুরদের দলে দেখতে গেছিলাম, অবস্থাটা কি? আমাদের সাথে ঘুরে, আমাদেরই খায়, আমাদের পাশে সয়, কিন্তু আবার আমাদের কোরআনের কর্মীদেরকে বাস দেওয়ার চিন্তায় আসে না।
প্রিয় ভাইয়েরা আমার, তাহলে কোরআনের পথে বাধা আছে না নাই? আবু জাহেলকে ওইখানে থেমে থাকলো, ঠেকাতে পারলো না। সুবহানাল্লাহ বলেন। এবার আবু জাহেল বাড়িতে চলে গেল। যাওয়ার পরে বিবি নাকেরা কে রেখে বলছিল, বিবি নাকেরা। বউয়ের নাম কি? কার বউ? আবু জাহেলের বউ। নাম নাকেরা, কি সুন্দর নাম। ও বিবি নাকেরা, বুদ্ধি তো সব ফেল হয়ে গেল, তুমি একটু বুদ্ধি দাও যাতে করে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরাজিত করতে পারি। জোরে বলেন নাউজুবিল্লাহ। এরকম কিছু নেতা এখনো আছে না নাই? ওরে ভাই, ওর নেতার নেতৃত্ব দেখলে ভয়ে মুখ কাঁপে, কিন্তু বাড়িতে যখন যায় মিয়াও। কথা বলেন। ওর বউয়ের হাতে টাকা, আর ওই নেতা পিছনে ব্যাগ নিয়ে যায়, মনে হয় ওর বউ হলো রাজমিস্ত্রি আর শালা হলো যুগালি। আবার কোরআনের কর্মীদের বিপক্ষে কথা বলে, কথা বলা আছে না নাই? বলবো প্রিয় ভাইয়েরা আমার, ফ্যান লাগবে না। তবে আপনাদের এই মাহফিল করার সিস্টেমটা আমার খুব ভালো লাগে। আপনারা ইংলিশ বোঝেনই না, শুধু ফাল্গুন আর ফাল্গুন। কি হুজুর, ফাল্গুনের 4 তারিখে ফাঁকা আছে কি দেখেন তো একটু। হুজুর এদের মজেস ফাল্গুনের 4 তারিখ খুঁজতে গিয়ে মিনিমাম 8 ঘন্টা সময় লাগে। আর যদি শর্টকাটে খুঁজতে হয়, একটা শর্টকাট নামিয়ে খুঁজতে হবে, তা ওটা সঠিক হবে কিনা ওটা আরো বিপদ আছে না নাই? ফোন দেবেন যে হুজুর অমুক মাসের মার্চের কত তারিখ ফাঁকা আছে, ওটা আপনি ফাল্গুনে মিলিয়ে নেবেন। নিলে হুজুরদের জন্য সহজ হয় নাই। তাহলে আপনার ফাল্গুন খুঁজতে খুঁজতে হুজুর যে কখন যে ফাল্গুনের বাতাসে হাওয়ায় উড়ে যায়, হুজুর নিজেও টের পায় না। আছে না নাই? ওই কথা বলতে যান 21শে ফেব্রুয়ারি ঠ্যাং একটাও ঠিক রাখবে না। যদি তাই হতো তাহলে 8ই ফাল্গুন দিবসটা পালন করা হতো। কথা কর না কেন? এক নদীর রক্ত পেরিয়ে, না মুখস্থ আছে তো বলছি না। আবার ওই যে গান গায়, আমার ভাইয়ের রক্তে রাঙানো, বলে নাকি আমার ভাইয়ের রক্তে রাঙানো 8ই ফাল্গুন আমি কি তোমাকে ভুলতে পারি? তা বলে না। আব্দুল গাফফার গানটা লিখেছিল, কয় বোতল মদ খেয়েছে গানটা লিখেছিল সে নিজেই ভালো জানে। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি, চোখে কেতুর নিয়ে দাঁড়িয়ে থাকা ছাড়া আমি কি আর করতে পারি? আমরা গান গাই দেশের জন্য, জাতির জন্য। সুবহানাল্লাহ বলেন। আমি ভালোবাসি তোমাকে, আমরা বানাই এসব গান। এসব গান আমরা বানাই, আগের শিল্পীরা গাইয়ে গেছে এসব গান, এখন ওগুলো আর চলে না। আমি ভালোবাসি তোমাকে, তুমি ভালোবাসো আমাকে, এসো আমাদের দুজনার ভালোবাসা বিলিয়ে দিই এই দেশটাকে। সুবহানাল্লাহ। ভালোবাসা দেশকে আমাদের কাছে শিখি যে আমরা ইসলামের জন্য যেমন বুকে বুলেট দিতে পারি, দেশের জন্য মেশিন গানের বুলেট আমাদের বুকে তাক করা থাকলেও আমরা আল্লাহু আকবার স্লোগান দিয়ে সামনে যেতে পারি, ঠিক না? কারণ আমাদের ইসলাম এটাই শিক্ষা। প্রিয় ভাইয়েরা আমার, আবু জাহেল এবার ডেকে বলেন বুদ্ধি দাও। বুদ্ধি কার কাছে যাচ্ছে? বউয়ের কাছে। বউয়ের কাছে নেতা সব জায়গায় গরম, বউয়ের কাছে গিয়ে সব নরম। ওরে বাবা, সম্রাট জাহাঙ্গীরের সময় ডেকে বলল, আমার এই রাজ্যে কে কে বউ বিয়ে করেছো পুরুষ মানুষ আমার রাজ্যে আসো রাজ্যসভায়। সবাই গেল। যাওয়ার পর ডেকে বলছে, যারা বউকে বেশি ভয় পাও এদিকে যাও, আর যারা বউকে ভয় পাও না এদিকে যাও। একজন ওদিকে দাঁড়াচ্ছে, কিরে তুই তোর বউকে ভয় পাসনি? ও আবার ডেকে বলছে, সম্রাট আকবর, আমি আমার বউকে ভয় পাই কি পাই না ওইটা আমি জানি না, কিন্তু আসার আগে আমার বউ বলেছে সবাই যে কাতারে দাঁড়াবে, তুমি যদি ওই কাতারে দাঁড়াও তোমার ঠ্যাং কিন্তু থাকবে। এখন বলেন যে উনি বউকে বেশি ভয় পায় না কম? হ্যাঁ, আবু জাহেল ছিল ওইরকম মার্কা নেতা। প্রিয় ভাইরা, আমি আসলে
চাচ্ছি না আর আলোচনা করতে, আমি ওই দুটা কথা বলে আজকের মতো এখানে ফিনিশিং দিতে যাচ্ছি। এত বিশাল লম্বা ঘটনা, এই রাত শেষ হয়ে যাবে আমার সাবজেক্টে। না হুজুরদেরকে বউ ছেলে আছে ভাই, হুজুরদের কেউ না। ওই যে হুজুর কি হুজুর হলো, হুজুর না কি হলো কাঠমোড়া, মনে কাঠ দিয়ে তৈরি করে। রাতে ঘুম নাই, দিনে ঘুম নাই, ঘুম নাই, ঘুম নাই, ঠাই নাই, ঠাই নাই, ভাঙা সে তরি, তোমারই পাপের বোঝায় গিয়েছে ভরি। আল্লাহ আমাদের জীবনে গোনাগুলো মাফ করুক। সাতক্ষীরা জমি, আমি তো মনে করি ইসলামী সমাজ যদি কায়েম হয় বাংলাদেশের দুইটা জায়গা থেকে হতে পারে। এক হলো খুলনা সাতক্ষীরা, আর একটা হলো চট্টগ্রাম। আমরা অপেক্ষায় আছি একজনের ডাকে, একজনের ডাকে। আমার বিশ্বাস বাংলার বাঘের বাচ্চা আল্লামা মামুনুল হকের ডাকের ইশারাতে আমার বিশ্বাস কোরআনের রাজ কায়েম হতে পারে। কারণ বাংলাদেশের বুকে একটাই বাঘের বাচ্চা, তার নাম হলো আল্লামা মামুনুল হক। একেও কিছু মানুষ সহ্য করতে পারে না, আছে না? লোকটা আসলে কোন ঠাসা, কোন ঠাসা বোঝেন? দলের পক্ষ থেকেও চাপ দেয়, আবার যারা বাতিল পক্ষ তারাও চাপ দেয়। লোকটা খারাপ হয়ে দাঁড়াতে যেয়ে আবার পড়ে যায়, কিন্তু তার কথাই স্পষ্ট, কে আমার পক্ষে থাকলো কে আমার বিপক্ষে গেল এটা ব্যাপার না, আমি সত্যের পক্ষে অবিচল। সুবহানাল্লাহ। কারণ হাজার বিপদ আসতে পারে, গুলি আমার দিকে তাক করতে পারে, যাবো গুলির দিকে, হয় শাহাদাত না হয় গাজী। সুবহানাল্লাহ। হয় শহীদ নয়তো গাজী, উভয় পক্ষে আমরা। এই জন্য আমরা বলি আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই, এ জীবনে বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই, এ জীবনে বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে, মোরা বুলেটের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবই। আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই, এ জীবনে বাজি রেখে দিনের পথে মোরা অবিচল অবিরাম লড়বই। ঠিক না? এটা স্লোগান নয়, এটা আমাদের শপথ। এটা কি শপথ? আল্লাহ আমাদের কবুল করুন। প্রিয় ভাইয়েরা আমার, আবু জাহেল এবার ডেকে বললেন, বিবি বুদ্ধি ফুরাই গেছে, একটু বুদ্ধি দাও। আবু জাহেলের স্ত্রী এবার নাকেরা ডেকে বলছেন, এটা কোনো ব্যাপারই না। ভালো করে মাথায় রাখবেন, ইন্না কাইদা কুন্না আযীম। মেয়েদের চক্রান্ত অত্যন্ত কঠিন, নারীদের চক্রান্ত অত্যন্ত কঠিন। যেমন চক্রান্ত করেছিল জুলাইখা, আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালামকে 10 বছর কারারুদ্ধ করে রেখেছে। কে করেছিল? জুলাইখা। ওই সেই সময়। প্রিয় ভাইয়েরা আমার, আবু জাহেলের স্ত্রী নাকের এবার ডেকে বলছে, কোনো ব্যাপার না, আমি সিদ্ধান্ত দিছি, মেনে নেওয়া লাগবে। বলো। দারুণ নদুয়ার বৈঠক ডাকো। ডাকা হলো। বৈঠক ডাকার পরে এবার বলা হচ্ছে, আল্লাহর নবীকে অর্থাৎ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওরা তো এটা বলে না, ওরা বলে আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের কল্লাটা যদি কেউ নিয়ে আসতে পারে তাকে 100টা উট উপহার দেওয়া হবে। নাউজুবিল্লাহ বলে। সাথে সাথে খবর, এই কথা শুনে ওমর দাঁড়িয়ে গেছে, আমি পারবো। নাউজুবিল্লাহ বলে। আল্লাহ নবীর মাথা কাটতে যাবেন, বাহবা দেওয়া হলো। ওমর চলে যায়, বন্ধুর সাথে দেখা, পথে মধ্যে, বন্ধু কই যাও? কই আব্দুল্লাহ বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথা কাটতে যাচ্ছি, সরে যাও। বন্ধু এবার দেখে এবার তো বিপদ। ওমর যা বলে তাই তো করে, ওমরকে ফেরাও দরকার। ডেকে বলল, ওমর, ওমর, আল্লাহর নবীর ঘরটা তো পরের ঘর। আল্লাহর নবীর ঘর পরের ঘর।
কিন্তু তুমি নিজের ঘরের দিকে একবার তাকিয়ে দেখো, তোমার বোন আর তোমার দুলা ভাই কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। ওমর দেখে বলে, শোন বন্ধু বলে ছাড় হবে না, যা বলেছিস যদি একটু এদিক সেদিক হয় তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা কাটার আগে তোর মাথা কাটবো। ওমর তো অমরই, অমরতে অমরই। এজন্য আমি লিখেছি, দাও ওমরের মতো সাহসী নেতা, আবু বকরের মতো সত্যবাদী, দাও আবার ধরাতে তুমি আলীর মতো বীর সেনানী, দাও ওমরের মতো সাহসী নেতা, আবু বকরের মতো সত্যবাদী। বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। এম পাশে তাও বলছেন না, চলেন ভাই বাড়ি যাই। তাহলে বলেন আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার। আমি শুধু কথা বলেই যাচ্ছি, আমি তো হাঁপও সারছি না, আবার দম নিচ্ছি এমনটাও না, কথা বলেই যাচ্ছি। আবার এমন বক্তা আছে কালেমা পড়াবে আধা ঘন্টা, ওয়াজ করবে 1 ঘন্টা, বাকি 1 ঘন্টা 8 ঘন্টা মোনাজাত আসলে নাই। আমি বলেই যাচ্ছি, দেখা যাক কত যাওয়া যায়। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। প্রিয় ভাইয়েরা আমার, ঠিক এমন একটা মুহূর্তে ওমর ফিরে গেল বাড়িতে। যাওয়ার পরে ঘরে নক করলো, দরজা খুলতে দেরি হয়, মানে ঘরের মধ্যে হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আছে। সুবহানাল্লাহ বলেন। ওমরের দুলাভাই আছে, বোন ফাতেমা আছে, আর হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আছে। প্রশ্ন হলো, হুজুর সবই বুঝলাম, কিন্তু হযরত ওমর থাকবে, ওমরের দুলাভাই থাকবে, হযরত ওমরের বোন থাকবে ফাতেমা এবং তার স্বামী থাকবে, এটা স্বাভাবিক, কিন্তু খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কেন? পর্দার তো একটা ব্যাপার আছে নাকি না? কিন্তু ভাই বিষয়টা এরকমই যে ওই সময় পর্দার আয়াতটা নাজিল তখনও হয় না। সুবহানাল্লাহ বলেন। কিন্তু আফসোস বাংলাদেশের জন্য, ওই সময়ে পর্দার আয়াত নাজিল হয়েছিল না, তারপরও মা বোনেরা যতটুকু পর্দা করত, বাংলাদেশের মা বোনেরা এখন তার চেয়েও খারাপ অবস্থা, পর্দা করে না। কথা কন না? ও ভাই, এমন একটা পায়জামা ওর বাপ ওকে কিনে দিয়েছে, ও পায়জামা না ছায়া বোঝা যায় না, নাম পেলাজো আছে না? আবার ঠিকও বলছে, মনে হয় মেহেরপুরের মেয়েগুলো এখানে এসে নেচে যায়, আছে না এরকম? ও ভাই, একটাই কারণে আজকে ঘরে শান্তি নাই, তার একটাই কারণ শুধু পর্দা। মার মেয়ে একই সাথে হেঁটে যায়, কোনটা মা কোনটা মেয়ে বোঝা যায় না, আছে না নাই? কি কব দুঃখের কথা, কইতে গেলে পায় ব্যথা, হায়রে যুগের হাল ফ্যাশন দেখলে ঘুরে যায় মাথা। 50-এর পাকা বুড়ি, তিনেদের ছোড়াছড়ি, কি ঢঙের সাজন সাজছে, আবার বললে পরে বলবে সিয়াম বলছে। হাতে বালা কানে দুল, সোনার সেন গলাতে, ছেলে না মেয়ে দেখে পারি না মেলাতে, মেটিকে হ্যাটিক মারা গাঁজাটার ডাল খায়া, স্কিন টাইট প্যান্ট পরছে, আবার বললে পরে বলবে হুজুর বলছে। বলবো বাকিটুকু? জরিনা এখন কলেজে পড়ে, মডার্ন মেয়ে ভাই, বেছে বেছে খুঁজে নেবে নিজেরই জামাই। আব্বা, আমার মতো এত সুন্দরী মেয়ে থাকতে পারে, জামাইয়ের অভাব কি? খোরশেদ ভাই, জামাইয়ের অভাব কি? আপনি আমার একবার শুধু কইয়া দেন, আমি নাসিরের মতো লাল টুকটুকি সুন্দরী একটা রাজকুমার নেই, হ্যাঁ আছে না? জরিনা এখন কলেজে পড়ে, মডার্ন মেয়ে ভাই, বেছে বেছে খুঁজে নেবে নিজেরই জামাই। মদনের মা কান্দা বলে হইল বড় লস, আমার স্বামী হইতো যদি মস্ত একটা বস।
টেডি মাইয়াদের কথা কি আর বলবো রে ভাই, চুলগুলো কাটিতে বিউটি পার্লারে যায়, আছে না নাই? টেডি মাইয়াদের কথা কি আর বলবো রে ভাই, প্রুপ্রাক করিতে বিউটি পার্লারে যাই। আজ মদনের সাথে কাল মন্নার পাশে, আজ মদনের সাথে কাল মন্নার পাশে অদল বদল হয়ে বসছে। আবার বললে পর বলবে হুজুর বলছে, আছে না? কারণ কি? পর্দা নাই। কারণ কি? আরে মিছিল দেন। কারণ কি? কারণ কি? একটাই ঘরেও শান্তি নেই। বউ শাশুড়িকে ভালোবাসে না, শাশুড়ি বউকে ভালোবাসে না। হ্যাঁ, বাঁচবে কি করি? ঘরে তো জাহান্নামের আগুন জ্বালিয়ে রাখিছে না। ট্রান্সফার শুধু ওই যে কিনে দিয়েছেন আপনার বউ খালি টেপে, আছে না নাই? আপনার বউ দেখে শিক্ষা লাভ করে ওই সমস্ত সিরিয়াল গুলো আপনার বউ দেখে, যে সিরিয়াল গুলো দেখলে শিক্ষা নেওয়া যায়। হ্যাঁ, তারা আপনার বউ সেই সমস্ত সিরিয়াল দেখে। ঘরে ঝামেলা কিসের জন্য বললাম? কি? আপনার বউ যে সিরিয়াল গুলো দেখে ওই সিরিয়ালের শিক্ষা হলো, এই ভালো করে শোনেন ভাই, আপনার বউ যে সিরিয়াল দেখে ওই সিরিয়ালের শিক্ষা হলো কি করে শাশুড়ির কোমর থেকে চাবিটা নেওয়া যায়। আর আপনার মা যেটা দেখে, মানে শাশুড়ি আম্মা যেটা দেখে, ওই সিরিয়ালটা শিক্ষা হলো কি করে বেটার বর তার ছেলের বউকে কন্ট্রোলে রাখা যায়। দুইজন টানা বাড়া করে আর মাঝখানে ছেলে বলে আল্লাহ বাঁচা। কথা বলেন, এই তো অবস্থা। যেই সমস্ত বোনেরা আপনারা আছেন, বোনদেরকে বলি, বোন নিজের মাকে ছেড়ে নিজের বাবাকে ছেড়ে অন্যের বাড়িতে গিয়েছো, মনে করে নিও শ্বশুর আর শাশুড়ি তোমার বাবার মা। যদি এইটা মনে করতে পারো ঘরটা জান্নাতি হয়ে যাবে। বোনেরা, সুন্দর একটা টিপস, আপনারা আপনাদের শাশুড়িকে ডাকবেন, ডেকে মাথায় তেলটা দিয়ে দেবেন, নারকেলের তেল, ডাবর আমলা দিয়ে দেবেন আর বিলিয়ে দেবেন মাথাটা দিয়ে বলবেন, আম্মা 20 বছর আগে আপনি কেমন ছিলেন, আব্বার সাথে আপনার বিয়েটা কিভাবে হলো। বিশ্বাস করেন বোনেরা, আপনার শাশুড়ি আপনাকে কলিজার মধ্যে নিয়ে নেবে, কারণ সেই কথাগুলো তাকে প্রশ্ন করার কোনো লোকই পায় না। যখন এই প্রশ্ন করা হবে, সে তার আগের জীবনে ফিরে যাবে, স্বপ্নে বিভোর হয়ে যাবে, আপনাকে কলিজায় স্থান দেবে। তা দেয় নাকি? বলে মা একটু মাথাটা হাসড়িয়ে দেয়। ও মাথা হাত দিয়ে হাসড়াতে চায়, পা উঠে যায়। হ্যাঁ, কসার বাড়ি লেয়ার ঠেলা। প্রিয় বোনেরা, আবার আপনারা এইভাবে দেখবেন, কিন্তু দেখবে কি করে? বিয়ে হওয়ার পরেই তো ওই মেয়ের বাড়ি থেকে ওর বড় বোন, ওর মা খালি স্ক্রু টাইট দেয়, আলাদা হন, আলাদা হন, আলাদা। কথা বলে না কেন? যারা কথা বলবে না, আমার বিশ্বাস ওদের ঘরে এই সমস্যা আছে। হ্যাঁ, তাহলে বউয়ের দোষ আছে না নাই? এবার আসেন শাশুড়ি আম্মা যারা, আপনাদেরও দোষ আছে। কথা বলে শাশুড়ি মা যারা আছে তাদেরও দোষ আছে। নিজের মেয়ে খেয়ে খেয়ে ফার্মের মুরগি হয়, সমস্যা নাই, আর ছেলের বউটাই একটা পিস গোস্ত তুলে নিয়েছে আর সাথে সাথে দেখে বলছিল, আব্দুর রহিম তোর বউ সব খেয়ে শেষ করে ফেললো ঠেকা। এরকম কিছু দল্লালি কল্লালি মা আছে না নয়? নিজের মেয়ের হাত থেকে একটা পিরিচ পড়ে ভেঙে দিয়েছে, ভাই বাস্তব কথা বলছে, নিজের মেয়ের হাত থেকে একটা পিরিচ পড়ে ভেঙে গিয়েছে, মা এবার বুকে টেনে ধরে বলে, আয় মা, একটা পিরিচ ভেঙেছে তো কি হয়েছে, 10টা কিনে দেবো। আর যখন বেটার বউ তার ছেলের বউর হাত থেকে একটা পড়েছে, 14 গোষ্ঠী ধুয়ে ফেলেছে পুরো। আছে না নাই? ওই ঘরে সুখ আসবে না। সুখ যদি আনতে হয়, পর্দার আইন বাস্তবায়ন লাগবে।
আপনি বলতে পারেন হুজুর খালি পর্দা টানছেন কেন? পর্দার জন্য কি হয়েছে? ও বা আপনি যখন বিয়ে করতে গেছিলেন না, মুখে দাড়ি ছিল, যুবকেরা তখন দাড়ি রাখি না। কিরে দাড়ি রাখিস নি কেন? হুজুর দাড়ি রাখলে মাইয়া পাবো না। আমি বলতে চাই এখানে স্পষ্ট কথা, মা বোনেরা ভালো করে কান খাড়া করে শোনেন। যেই বোনটা আমার দাড়িওয়ালা ভাইটাকে দাড়ির অপরাধে বিয়ে করে না, ওটা মেয়ে না, ওটা হিজড়া। আর যেই বোনটা পর্দাশীলা, এই পর্দানশীলা মেয়েটাকে বিয়ে করে না, পর্দার কারণে যে ছেলে সেও হিজড়া। কারণ আল্লাহর কোরআনের, আল্লাহর দ্বীনের কোন একটা বিষয় আপনি অপছন্দ করতে পারবেন না। আপনি মানতে পারছেন না, এটা আপনার ব্যর্থতা, কিন্তু অপছন্দ করতে সূরা মুহাম্মাদের 9 নম্বর আয়াতে আল্লাহ কারিহু শব্দ ব্যবহার করেছে। আল্লাহ বলছেন যদি ইসলামের কোন বিষয় যদি কেউ অপছন্দ করে, সে বেঈমান হয়ে যাবে সাথে সাথে। কথা বলেন না কেন আপনারা? সব মানেন, এগুলো মানেন না, তা তো হবে না। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। হ্যাঁ, আপনাদের কষ্ট হচ্ছে মনে হচ্ছে। তাহলে ঘরে এই সমস্যাগুলো আছে না নাই? কারণ একটা, কারণ কি? পর্দা নাই। কি নাই? অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ ঘোষণা করছে, গোলাম জাহিলি যুগের মানুষের মতো করে, নারীদের মতো করে রাস্তাঘাটে ঘুরে বেড়ায়ও না। এটা আল্লাহর হুকুম। সুবহানাল্লাহ বলেন। ওই যে মানুষগুলো উঠে চলে যাচ্ছে ভাই, আর একটা মিনিট আলোচনা হবে না। আল্লাহ আমাদের যতটুকু বোঝার তৌফিক দান করে, ততটুকু বোঝার তৌফিক দান করুন, বলেন আমিন। হ্যাঁ, তাহলে উঠছে কেন? আল্লাহ আমাদের কবুল করুক, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। ভাইয়েরা আমার, আবু জাহেল ষড়যন্ত্র করেছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়ে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের কাছে দাঁড়িয়ে আছে, মনে আছে তো? দরজা খুলতে কি হয়েছে? দেরি হয়েছে। দরজা যখনই তিনি ধাক্কা মেরে ভেঙে ফেলেছেন, তার আগেই হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছনের দরজা দিয়ে ওই পাশে দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ। তিনি কিন্তু চলে যান নাই, কারণ ওমর খারাপ। যদিও তার বোন হতে পারে, তার দুলাভাই হতে পারে, কিন্তু আমার মুসলিমের উপরে, আমার মুসলিম ভাইয়ের উপরে সে যদি অত্যাচার করে, আমি মেনে নেব না। এই জন্য দেখেন না, জিহাদের ময়দানে যায় আল্লাহর গোলামীরা, মিছিলে যায়, মিটিংয়ে যায়, একজনের বুকে গুলি লাগলে আরেকজন ফেলে আসে না, ওকে বুকে নিয়ে তারপরে ফেলে। এখান থেকে শিক্ষা। প্রিয় ভাইয়েরা আমার, এত কষ্ট করে ওমর এবার ধাক্কা মেরে যখন দরজা ভেঙে ফেলেছেন, দেখছেন দুলাভাইয়ের হাতে কোরআন, মারতে লাগলেন, বেদম মারতে লাগলেন, তলোয়ারে উল্টা পিঠ দিয়ে যতক্ষণ আঘাত করতে লেগেছেন, হযরত ওমরের দুলাভাইয়ের শরীরটা ক্ষত বিক্ষত হয়ে গেল। নিজের বোন তার স্বামীকে বাঁচানোর জন্য স্বামীকে যখন জাপটে ধরেছে, ওমরের তলোয়ারের আঘাত তার উপরে পড়েছে, ওমর থমকে দাঁড়িয়েছে। আরে জীবনে কখনো কোনো সময়ে বোনের গায়ে একটা ফুলের টোকাও লাগতে দেই না, আজকে মারলাম। দেখে বলল, বোন তোমার লেগেছে নাকি? তুমি কিছু মনে করো না, তোমার হাতে যে কোরআন, ওই কোরআনটা আমার হাতে দাও। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী দোয়া কবুল। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ নবী দোয়া করেছিল, হয় আবু বকর, আবু জাহেল অথবা ওমর, দুইজনের মধ্যে থেকে একজনকে দাও। সুবহানাল্লাহ বলেন। হযরত ওমরের বোন, লম্বা ঘটনা সংক্ষেপে আমি আসছে, অনেক রাত হয়ে গিয়েছে। ওমরের বোন থেকে বললেন, মুশরিকের হাতে আমি কোরআন দিতে পারি না। সুবহানাল্লাহ বলেন। রক্তাক্ত হয়েছে, জীবন সেই অবস্থা, চলে যাবে এমন একটা মুহূর্তে ওমরের তলোয়ারের সামনে দাঁড়িয়ে বলছে, মুশরিকের হাতে কোরআন দেব না। বলেন না কেন? আর আমরা যদি একটু চোখ রাঙাই, নাও ভাই, তুমি আজ থেকে আমার ভাই না, তুমি আজ থেকে আমার দুলা ভাই। আসি না আমরা? প্রিয় ভাইয়েরা আমার, আপনারা কি মানুষ, সাতক্ষীরা মানুষ, আল্লাহ যে কিভাবে আপনাদের বানিয়েছে, মনে হয় আলাদা কোনো মেডিসিন দিচ্ছে, দিতেও পারে। স্প্রে করেছে, স্পেশাল মেডিসিন।
হতেও পারে, কারণ ইমানদার যারা হবে তাদেরকে স্পেশালি ভাবে আল্লাহ তৈরি করে। সুবহানাল্লাহ বলেন। দেখেন না কত বিপদ, কত মুসিবত, জেল জুলুম, নিজের দুইটা পা দুইটা রশি দিয়ে বেঁধে দুইটা ঘোড়ার সাথে বা উটের সাথে তাড়িয়ে দেওয়া আছে, ফেড়ে যাচ্ছে, আলাদা হয়ে যাচ্ছে, তাও মুখে লা ইলাহা ইল্লাল্লাহ। এটা তো ইমান। স্পেশাল ছাড়া আবার কি কথা কান্না সাধারণ ভাবে নেবেন না, এটা অনেক ঠেলার ব্যাপার আছে। ইচ্ছা করে আমরা সুচের একটা আঘাত নিতে পারি না, আর ওই মানুষগুলো ফাঁসের কাছে ঝুলবে, ফাঁসির দড়ি এই জায়গায় ডেকে বলা হচ্ছে, হুজুর আপনি যদি ওই দল ছেড়ে দেন, আপনি যদি ওই নেতৃত্ব ছেড়ে দেন, আপনি যদি ওদের কথা বলা ছেড়ে দেন, তাকে নারী দেব, গাড়ি দেব, টাকা দেব, পয়সা দেব, ফিরে আসেন, ফাঁসি দেব না, ভালো একটা জায়গাও দেব। এখন ওই হুজুর ডেকে বলছেন না আমি এটা করতে পারি না, কারণ আমি যদি আজকে টাকার বিনিময়ে, অর্থের বিনিময়ে নিজের ইমানটা বিকিয়ে দেই, আমার ভবিষ্যৎ প্রজন্ম, আমার পরবর্তী প্রজন্ম তারা এটাই ভাববে ইসলাম মনে হয় এরকমই। এই জন্য তারা ফাঁসির কাজটা ঝুলেছে, জীবনটা বিলিয়ে দিয়েছে, এতগুলো বই লিখেছে, আপনার জীবন আপনি পড়েও শেষ করতে পারবেন না। এই মানুষগুলো বিদায় হয়ে গিয়েছে, তাদের রক্ত এখন কথা বলছে। হে সাতক্ষীরার যুবকেরা, হে সাতক্ষীরার তাওহীদের জনতা, বাতিলের কাছে কখনো মাথা নত করো না। এই শপথ নিয়ে চলতে হবে। আল্লাহ আমাদের কথা বলা তৌফিক দান করুন, বললাম আমিন। আমার কথা, আমার চলার পথে হাজার দরকার নাই, আমি আল্লাহর গোলাম, আল্লাহ আমাকে কবুল করেছে, আমি আল্লাহর জন্য একাই লড়ে যাব। আল কোরআনের আহ্বানে, দিন কায়েমের প্রয়োজনে নতুন করে আমিও ভাই শপথ নিলাম আজ, কেউ না করুক আমি করব কাজ। আমি হতাশ হব না, ভেঙে পড়ব না, বাধাও মানব না, দিনের কাজে ব্যস্ত রব বরং সকাল সাজ, কেউ না করুক আমি করব। রেডি ছিল আমরা টেরও পাইনি যে বলতে বুঝাবো। প্রিয় ভাইয়েরা আমার, হযরত ওমরের বোন এবার ডেকে বলছেন হাতে দিতে পারবো না, ওমর বলছে দিতে হবে না, পড়ো। সুবহানাল্লাহ বলেন। ওমরের বোন কোরআন তেলাওয়াত করে আর ওমরের হৃদয়ে লাগে, আর ডেকে বলে বোন থামো, চলো আমাকে ওই জায়গায় নিয়ে যাও, যেই নবীর কাছে গেলে, যেই নবীর কাছে গেলে আখিরাতেও ধন্য হওয়া যায়, যে দুনিয়াও ধন্য হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। সেই নবীর কাছে আমাকে নিয়ে চলো। হযরত ওমর মধ্যখানে ডান হাতে দুলা ভাই, বাম হাতে বোন হেঁটে চলেছে। সুবহানাল্লাহ বলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বিশ্বনবীর পাশে বসে আর এই হাতটা গুছায়, নবী আপনি আমাকে অনুমতি দেন। ওমরের ঠ্যাং আজ ভেঙে গেল। আমাদের সামনে নবীর উপর আঘাত করতে পারে, এটা আমরা মানব না। জীবন দিয়ে হলেও আপনাকে দুনিয়া বেঁচে বাঁচিয়ে রাখবো ইনশাআল্লাহ। এখান থেকে শিক্ষা, আলেম ওলামার হলো ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হলো জাতির, আলেমরা হলো এই জাতির জন্য নবীদের ওয়ারিস। এই জন্য বুকটা পেতে রাখতে হবে। বুলেট আসতে পারে, আলেমের দিকে বুলেট আসবে, ওই বুক আমি পেতে দেবো যাতে আমার বুক ঝাঁঝরা হয়ে যায়, আলেম বেঁচে থাকুক। দেখেন কতজন সেজন্য জীবনটা দিল, কতজন জীবনটা দিল। আল্লাহ ওই প্রিয় শহীদ ভাইদের কবরটা জান্নাতের বাগান বানাক। তবে আফসোস নাই, যেই জমিনে আল্লাহর কোরআনের কর্মীদের রক্ত পড়ে, ওই জমিনটা আল্লাহর নিজে লিখে দেয় তাদের নামে। কথা বলেন ঠিক কি না? ওয়েট করে, ফার্স্টে কি বলেছিলাম? ওয়েট অ্যান্ড সি, টুডে আর টুমরো ওয়েট অ্যান্ড, অপেক্ষা করে দেখতে পাবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, হযরত ওমর এবার যে বলছেন, বলার আগে হযরত আলী যখন এই কথা বললেন, আল্লাহর নবী ডেকে বলেন, ভয় করছে না, এইভাবে তাকান কেন? কুড়িগ্রামে গেলাম ভাই, ওই কুড়িগ্রামে গেলাম, যাওয়ার পর ওয়াজ হচ্ছে, যে এই যে এগুলো আছে না, তাকান না কেন? এই বাঁপারে এই বাসে এই যে বেলুন দিচ্ছে, বেলুন একটা দুইটা বেলুন ফেটে গেছে ভাই, শব্দ তো আছে। এই দিক থেকে দুই হুজুর মারছে দৌড়ে দিকে, আর এই দিকে মাইক্রোফোনে তার পড়ে আছে, তারে বাইতে আবার দড়ান করে পড়ে। আমি বলছি কি ভাই দড়ান কেন? হুজুর হুজুর বোম মারছে, বোম।
ভাই বোম যদি মারে ভালো কথা, তা আমি মেহমান আমাকে নিয়ে যান আগে, আপনারা পালান খান, এই জন্য আপনারা পড়েছেন। আমরা এই ভয়ে নাই তো, কি হবে ভাই, হবেটা কি? আমরা ফেরাউনের নীতি, ফেরাউনের আদর্শ দেখেছি, আমরা নমরুদের আদর্শ দেখেছি, আবু জাহেলের মতো বিশ্ব বেহায়াকেও দেখেছি। নব্য যুগের নব্য আবু জাহেলকে দেখবো তো কি হয়েছে, কোনো সমস্যা নাই। আমাদের ভয়, আমাদের ভয়। প্রিয় ভাইয়েরা আমার, হযরত ওমর তিনি হেঁটে চলেছেন। আলী যখন এই কথা বললেন, আল্লাহর নবী ডেকে বলেন, আলী মন খারাপ করো না, তুমি দেখতে পাচ্ছ ওমর আমাকে হত্যা করতে আসছে, আর আরশের মালিক আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনের মাধ্যমে আমাকে জানিয়ে দিয়েছেন এই মুহূর্তে আমার ওমর ইসলামের তলোয়ারের কাছে তার মাথাটা নত করে দিয়েছে। হযরত ওমর এবার ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, কোরআন কি সত্য? কোরআন আপনারা কি বলেন? সত্য। সত্য? সত্য। নবীকে দেখে বলছেন, নবী কোরআন কি সত্য? নবী বলছেন, হ্যাঁ সত্য। আপনি কি সত্য রাসূল? হ্যাঁ সত্য। আল্লাহ কি একজন সত্য? হ্যাঁ সত্য। ইসলাম কি সত্য? হ্যাঁ সত্য। আল্লাহর নবীকে এবার হযরত ওমর ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি সত্য হয়ে থাকেন, ইসলাম যদি সত্য হয়ে থাকে, আর কোরআন যদি সত্য হয়ে থাকে, আমার আল্লাহ যদি সত্য হয়ে থাকে, তাহলে এতদিন ইসলামের দাওয়াত চলেছে গোপনে, আজকে থেকে গোপনে চলবে না, ওপেনে চলবে। একজন ওমর দরকার, একজন ওমর দরকার। প্রিয় ভাইয়েরা আমার, যখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এই কথা বলেছেন, আল্লাহর নবী তাকে পারমিশন দিলেন। সুবহানাল্লাহ বলেন। হযরত ওমর ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে একটু হুকুম দেন, একটু অনুমতি দেন, আমি একটা মিছিল দেব। কি দেবে? মিছিল দেবে। আল্লাহর নবী বললেন, যাও। মিছিলটা বের হলো আবু জেহেলের সন্তান ইকরামার ঘর থেকে। আবু জাহেলের সন্তান ইকরামা কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। এখনো যারা ওই আলেমের বিপক্ষে কথা বলে, আল্লাহর কসম করে বলি, ওই আলেমের জন্য ওই শয়তানের ঘর থেকেই মুজাহিদ তৈরি হয়েছে। টের পাও না? ওরে খোঁজ দিয়ে দেখো তোমার ছেলে কোন দিকে গেছে। এতটা দাঁড়িয়ে মোষের উপরে পাক দিও না, অবস্থা কিন্তু খারাপ। এই দুনিয়া আলেমদের বিরুদ্ধে অবস্থা করলে মানুষের কষ্ট দিবা, জুলুম করবা, যন্ত্রণা দিবা, যা দাও দিতে পারো, তো আখিরাতে ফেরেশতারা কবরে বাড়ি যাবা মুগুর নিয়ে রেডি আছে। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর নবীকে এবার অনুমতি দিলেন, তিনি এবার মিছিল শুরু করলেন। কয়েকজন 10 থেকে 12 জন, অথবা 12 থেকে 13 জন সাহাবায়ে কেরাম নিয়ে হযরত ওমর মিছিল শুরু করলেন। লিল্লাহি তাকবীর। আপনাদের স্পিড কত দেখছেন আপনারা? শেষ হয়ে গেছে। আচ্ছা, সে ওমর রাদিয়াল্লাহু তাআলা যেই মিছিল দিয়েছিল, আমরা আজকে একটা দেব। দেব? দেব? কারা কারা দেব? হাত তুলে দেখেন। আচ্ছা, দাঁড়ান, আমার সাথে দিতে হবে, একা না। মিছিল দেবেন? গলা সাফ করেন। নারায়ে তাকবীর। হয়েছে? হ্যাঁ, অল্প একটু। আচ্ছা দাঁড়ান, এই সামনেকার 1 2 3 এই 3টা বাস পর্যন্ত এই ভাইয়েরা আপনারা কথা বলবেন না। সামনে পিছনের ভাইয়েরা বলেন আল্লাহু আকবার। বুঝতে পেরেছি আপনারা রেডি ছিলেন না। আর একবার সুযোগ, বলেন আল্লাহু আকবার। আপনারা এবার বলবেন না। এবার এই 3টে বাস এই এরিয়ার মধ্যে যারা আছেন তারা বলেন আল্লাহু আকবার। না, পিছনের ভাইরা আপনিও বলছেন এদিকে, মানে এখানে সামনে আছে তো এই জন্য বোঝা গেল, কিন্তু পিছনে ওনারা কিন্তু জোরে দিয়েছে, সবাই জোরে দিয়েছে। হবে মনে হচ্ছে এবার। সবাই একসাথে বলেন নারায়ে তাকবীর। নারায়ে তাকবীর। জোরে নারায়ে তাকবীর। হে মুসলমান, ধরওয়াল কোরআন, ফিরিয়ে আনো সেই হারানো সম্মান। নারায়ে তাকবীর। জোরে নারায়ে তাকবীর।
সেই আওয়াজ শুনে ওরে মুসলমান ভয় কাঁপিত কাফের বেঈমান যেই আওয়াজ শুনে ওরে মুসলমান ভয় কাঁপিত কাফের বেঈমান দৌড়ে সে হুঙ্কার কররে তোলপাড় দৌড়ে সে হুঙ্কার কররে তোলপাড় পাপ দুনিয়া ভেঙে কররে চুরমার নারায়ে তাকবীর জোরে নারায়ে তাকবীর নারায়ে তাকবীর। এটা হলো হ্যাঁ, এটা হলো বাংলায় শয়তান তাড়ানো দোয়া। এলাকায় আর শয়তান দেখবেন নাই, সব পালাইছে। কথা বলা কেন? আজান বলে কুকুরে কি করে? ঘেউ ঘেউ ঘেউ। তেমনি আল্লাহর নাম নিলেও এই মানুষ রূপী কুকুরগুলো ঘেউ ঘেউ করে। আর ঘেউ ঘেউ করতে করতে দৌড়ায় না দাঁড়ায় থাকে? দৌড়ায়, লেজ উঁচু করে দৌড়ায়। বুঝে দেন আপনারা কি বলবেন? আল্লাহ আমাদের কবুল করে ফেলেন। আমি আল্লাহ আল্লাহ আমি শেষ আছি। প্রিয় ভাইয়েরা আমার, হযরত ওমর মিছিল দিলেন। আবু জাহেল এবার চেয়ারের উপর বসা। কোথায়? আবু জাহেল চেয়ারের উপর বসা, ডান পায়ের, ভালো করে খেয়াল করেন, আবু জাহেল ডান পায়ের জুতা খুলে বাম পায়ের উপর দেয় না, দিয়ে এখন নাচায়। আর উনি ভাবছে আজকে মুহাম্মাদের মাথা আসবে টুমটুমা টুমটুম টুমটুমা টুমটুম। আছে না না এরকম লোক? আরে আলেমদের ফাঁসি হয় আর তুমি মিষ্টি বিলাও, মিষ্টি ভালো করে খাওয়াবে কবরে যা। আবু জাহেল ছিল ওই মানের নেতা। আবু জাহেল এবার ভাবছে মাথা তো আসলো, আমার প্রতিপক্ষর কেউ নাই। এমন অবস্থায় হযরত ওমর মিছিল থামিয়ে বলছে, আমার এই এলাকায় মক্কার বুকে যদি কেউ তার বিবিকে বিধবা বানাতে চায়, সন্তানকে এতিম বানাতে চায়, সেজন্য আমি ওমরের সামনে এসে কথা বলে। আবু জাহেল বলে কে রে? শুধু কে রে বলেছে আবু জাহেল। কে রে বলার পর তাকিয়ে দেখছো, এক সেকেন্ড দাঁড়ায়নি, এমন জোরে দৌড় মারিছে। দৌড় তো মারিছেই। শয়তানের বাচ্চা শয়তান, জুতা নিতে ওর খেয়াল ছিল না। এই জন্য অপেক্ষা করে দেন। মনে করিয়ে দিচ্ছে আবু জাহেলের কথা। এই বাংলার সবুজ ভূখণ্ডে যারা আলেমদের বিরোধিতা করছো, ইসলামের বিরোধিতা করছো, আল্লাহ এবং রাসূলকে গালি দিচ্ছ, সবাই আসবে এমন ইঁদুর করে পালানোর জায়গা পাবে, শিয়াল করে বাছা গোজার ছাই পাবে। এই ভারতের দালালরা পালানোর কোনো জায়গা খুঁজে পাবে না। কি আর বলবো, মাইরে ফেল না দাদা। আমি আপনি তো আশ্চর্য মানুষ, মানুষ না পাই যান না। আল্লাহ আমাদের কবুল করুন, বলেন আমিন। প্রিয় ভাইয়েরা আমার, এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন এই কথা বললেন, তিনি আবু জাহেল দৌড় দিলেন। বাড়িতে যাই বসে নাকেরা খবর খুব খারাপ। কি গেছে? ওই ওমরও কালেমা পড়ে মুসলমান। আবু জাহেলের স্ত্রী বলছে এটা কোনো ব্যাপারে না, একজন ওমর কাছে 7 জন আসবে। শয়তান মহিলা, শয়তান। আপনারা আবার কোনো কিছু মনে করেন না, জানেন আমি আজ থেকে 1442 বছর আগের কথা, সেই কথা বলছি। দেখে বলে কি করবা? আবু জাহেলের নাকেরা বলছে দেশীয় আইন দিয়ে যদি মোহাম্মদকে না মারতে পারি, আন্তর্জাতিক মানের ট্রাইব্যুনাল গঠন করব। কে বলেছে? নাকেরা। কে? আপনারা বলেন কে? কি আর ট্রাইব্যুনাল গঠন করলো? অনেক লম্বা কাহিনী। বিদেশ থেকে লোক ভাড়া করে নিয়ে এসে মিটিং করে চেষ্টা করছে আল্লাহর নবীকে দমিয়ে রাখা যায় কিনা, পারে না।
আমরা ওদিকে যাচ্ছি না। আমরা এতটুকু বুঝতেছি আবু জাহেলের বাধা কি থেমে আছে না চলছে? আবু জাহেল থাকবে না, এখন না, ওর প্রেতাত্মা গুলো আছে। এই জন্য কোরআনের হক কথাটা সহ্য হয় না। আবু জাহেলের স্ত্রী নাকেরা সিরিয়া থেকে হাবিব বিন মালিককে সহ 12,000 সৈন্যকে নিয়ে আসছেন, ট্রাইব্যুনাল গঠন করছে, বিচার করেছে। বিচার করার পর সিদ্ধান্ত নেওয়ার আগেই হাবিব বিন মালিক এবং তার 12,000 সৈন্য কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। কাজে আর আসলো না। আরো লম্বা অনেক কথা, শয়তানটা মরার আগ পর্যন্ত ইসলামের বিরোধিতা করে গেছে। তাহলে ইসলামের পথে বাধা ছিল কি ছিল না? আছে কি নাই? এই জন্যই আল্লাহ বলছেন আল্লাহ বিনা কাফার, যারা কাফের। কারা কাফের? অসদ্দান, যারা আল্লাহর পথে বাধা দেবে তারাই কাফের। অসদ্দান বাধা দেবে যারা সাবিলিল্লাহ, আল্লাহর পথে। আব্দুল্লাহ আমাল, আমি আল্লাহ তাদের কোনো আমল কবুল করব না। সুবহানাল্লাহ। এখান থেকে একটা শিক্ষা আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, যদি নেক ভালো লাগে তাহলে নিতে পারেন, আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আজকের পর থেকে আমরা কোরআনের আইন মানতে পারি বা না পারি, ভালো করে বুঝবেন। কোরআনের আইন মানতে পারি বা না পারি, বিরোধিতা করব না। 1 নম্বর শিক্ষা। 2, এই সমাজে বসবাসরত হিন্দু ভাইরাও আমার ভাই, খ্রিস্টান ভাইরাও আমার ভাই, বেধর্মী ভাইরাও আমার ভাই। আমার ইসলাম এটাই শিক্ষা দেয়। আমি কারোর উপকার করতে পারি বা না পারি, কারোর ক্ষতি করব না। আল্লাহ আমাদের কবুল করুক, বলেন আমিন। আল্লাহ কোরআন থেকে এই পর্যন্তই, আমরা সামনের দিকে যেতে চাচ্ছি না।